আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একজন বিগিনার স্টুডেন্ট ধাপে ধাপে পাইটর্চ শিখতে পারে। যারা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, এই ভিডিওটা তাদের জন্য। পাইটর্চ হলো ডিপ লার্নিং মডেল তৈরি করার জন্য খুব পপুলার একটা পাইথন লাইব্রেরি, যেটা রিসার্চ, এআই প্রজেক্ট, ইমেজ ক্লাসিফিকেশন, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস অনেক জায়গায় পাইটর্চ ব্যবহার করা হয়। তো পাইটর্চ আমি বিফোর দ্যাট আমি আমার নিজেরটা পরিচয় দিই। আমি হচ্ছে মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি ইউনিভার্সিটি হচ্ছে আইবিএম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেজর হচ্ছে ইনস্ট্রুমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আসলে আমি এখানে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করছি, মেডিকেল সেক্টর, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে কাজ করছি। তো দ্যাটস ওয়াই আমাকে পাইটর্চটা শিখতে হচ্ছে। তো শেখার পাশাপাশি আমি নিজের জন্য ভিডিও তৈরি করে রাখছি আমার নিজের ইউটিউব চ্যানেল। এটাই আমার ফার্স্ট ভিডিও। অনেক দেখা যাচ্ছে আমার ভুল ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে মাস্টার্স করছি, রানিং স্টুডেন্ট। তো আমি একটি রোডম্যাপ তৈরি করেছি, দ্য পাইটর্চ টিউটোরিয়াল রোডম্যাপ। তো এখানে 6টি ডিপার্টমেন্ট আছে। ফার্স্টে আছে পাইথন অ্যান্ড ম্যাথ। তো পাইথন শেখার আগে আপনাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। প্রথমে পাইথন বেসিক জানতে হবে, যেমন পাইথন পাইথন লুপ আছে, ফাংশন, লিস্ট, দেন ক্লাস আছে, এগুলো ভালোভাবে বুঝতে হবে। এরপর নামপাই শিখতে হবে, কারণ মেশিন লার্নিং এর ডেটা অনেক সময় অ্যারে আকারে থাকে। তো অ্যারে কি এটাও আপনাদের শিখতে হবে। নামপাই পার্ট অফ অ্যারে, এর অপারেশন সম্পর্কে আমি ধারণা দিব। এরপর আছে ম্যাটপ্লটলিব শিখতে হবে গ্রাফ দেখানোর জন্য। বিভিন্ন গ্রাফ আছে, লস, অ্যাকুরেসি, তারপর হচ্ছে এই। তো এরপর আছে ম্যাথ থেকে কিছু বেসিক টপিক জানা দরকার, যেমন ম্যাট্রিক্স, ভেক্টর, ডেরিভেটিভ, গ্রেডিয়েন্ট, প্রবাবিলিটি, মিন, ডিস্ট্রিবিউশন। এগুলো এক্সপার্ট লেভেলে না জানলেও চলবে, কিন্তু বেসিক আইডিয়া থাকতে হবে। এরপর আছে পাইটর্চ টেন্সর। তো এরপর শিখতে হবে পাইটর্চ টেন্সর। টেন্সরটা কি আসলে? টেন্সর হলো পাইটর্চের মেইন ডাটা স্ট্রাকচার। সহজভাবে বললে টেন্সর অনেকটা নামপাই অ্যারের মতো, কিন্তু টেন্সর জিপিইউতে রান করতে পারে। এখানে আমাদের শিখতে হবে যে টর্চ টেন্সর দিয়ে টেন্সর তৈরি করা, টেন্সর অপারেশন করা, রিশেপ করা, আরও আছে জিপিইউ ব্যবহার করার জন্য চুডা শেখা। কুডা, এখানে কুডা বলে অনেক কিছু বলে থাকে, বাট আমি এখানে কুডা ইউজ করব। এরপরে হচ্ছে আমাদের পার্ট 3তে আছে অটোগ্রেড অ্যান্ড ব্যাক প্রোপাগেশন। এখানে আমি হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, লস ফাংশন থাকে। লস ফাংশন আমরা এখানে লস ফাংশনগুলো কেন ইউজ করা হয়, তো ডিপ লার্নিং মডেলে কীভাবে লার্নিং করে, মডেল ভুল হলে প্রেডিকশন করলে লস ক্যালকুলেট হয়। তারপর গ্রেডিয়েন্ট ব্যবহার করে মডেল নিজের ওয়েট আপডেট করে। পাইটর্চের গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন অটোমেটিক্যালি করতে পারে, এটাকে বলে অটোগ্রেড। এখানে আমরা শিখব হচ্ছে রিকোয়ার্ড গ্রেড, ব্যাকওয়ার্ড, লস ফাংশন, অপটিমাইজার। তো এগুলো আমি আপনাদের শেখাবো স্টেপ বাই স্টেপ। তারপর আমি এখানে আছে নিউরাল নেটওয়ার্ক তৈরি করা শেখাবো। তো পাইটর্চে নিউরাল নেটওয়ার্ক বানানোর জন্য আমরা ব্যবহার করি NN মডিউল। তো এখানে আমরা শিখবো হচ্ছে লেয়ার কি, অ্যাক্টিভেশন ফাংশন কি, লিনিয়ার কিভাবে কাজ করে, RU কি, ফরওয়ার্ড পাস কিভাবে হয়। সহজভাবে বলতে যে ইনপুট ডাটা মডেলের ভিতরে দিয়ে যায়, তারপর মডেলের একটা আউটপুট দেয়, এটাকে ফরওয়ার্ড পাস বলা হয়। তো আমি ডিটেলস আলোচনা করব নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে। ডিটেলস না বললে বেসিক আপনাকে ধারণা দেব, যেহেতু আমি পাইটর্চের উপর টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। সো এটা আমাকে অবশ্যই আপনাদেরকে বেসিক ধারণা দিতে হবে। এরপর আছে ডাটা সেট, ডাটা লোডার অ্যান্ড ট্রেনিং গ্রুপ। তো এখানে এরপর ট্রেনিং করার জন্য দরকার ডাটা সেট ও ডাটা লোডার। ডাটা সেট স্টোর করে, ডাটা লোডার ডাটাকে ব্যাচ আকারে মডেলের কাছে পাঠায়। এরপর ট্রেনিং গ্রুপ লিখতে হয়। ট্রেনিং গ্রুপের মধ্যে কী থাকে? মডেল প্রেডিকশন থাকে, লস ক্যালকুলেশন থাকে, ব্যাক প্রপাগেশন থাকে, অপটিমাইজার স্টেপ থাকে, ইপক থাকে,
আপনি কত ইপক দিচ্ছেন, ট্রেনিং ব্যাচ সাইজ থাকে, আর ব্যাচ সাইজ। সো আমি আপনাদেরকে এর বেসিক ধারণা দিব। এছাড়াও ভ্যালিডেশন করার জন্য মডেল ডট এভালুয়েশন ব্যবহার করা হয়। সো ফাইনালি লাস্ট যেটা আছে রিয়েল প্রজেক্ট ইমেজ ক্লাসিফিকেশন। সবশেষে আমি রিয়েল প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, যে বিগিনার হিসেবে আমি MNIST বা CIFAR-10 ইমেজ ক্লাসিফিকেশন করা ভালো। তারপর অ্যাডভান্স প্রজেক্ট করা যাবে, যেমন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন, যেটা আমি রানিং আমার রিসার্চ টপিকস স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন। সো এটা নিয়ে আমি কাজ করছি, তো এটা আপনাকে আমি দেখাবো আমি কীভাবে কাজ করি। এখান থেকে আমি শিখতে পারবো CNN বেসিক ধারণা, CNN কনভলিউশনাল 2D, ট্রান্সফার লার্নিং, এফিশিয়েন্ট নেট, মডেল সেভ করা, অ্যাকুরেসি, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স। সো এই টোটাল ধারণা আপনাদেরকে আমি দিতে পারবো পাইথর্স এই রোড ম্যাপে। সো এই ছিল পাইথর্স থেকে কমপ্লিট রোড ম্যাপ। প্রথমে পাইথন বা ম্যাথ, তারপর টেনসর, তারপর অটোগ্রেড, নিউরাল নেটওয়ার্ক, ট্রেনিং লুপ, শেষে রিয়েল ইমেজ ক্লাসিফিকেশন প্রজেক্ট। যদি আপনারা বিগিনার হন তাহলে একসাথে সবকিছু শেখার চেষ্টা আমরা করবো না, স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। প্রতিটা টপিকস প্র্যাকটিস করবো এবং কোড রান করে দেখবো, কোনো ইউর থেকে সেটা সলভ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ নিয়মিত প্র্যাকটিস করলে পাইথন ভালোভাবে শেখা সম্ভব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা পাইথন টেন্সর বেসিক থেকে শুরু করবো ইনশাল্লাহ।